ভারতের এক সাধু দেখলাম 40 বছর ধরে গোসল করে না, আর এক সাধু দেখলাম 40 বছর ধরে নখ কাটে না। চিন্তা করেন তো, কি পাগলের মতো কায়দা বেদা। এইটার সাইকোলজিক্যাল প্রবলেম আছে, এটারে নিয়ে বুড়িগঙ্গার পানির ভিতরে চুবাইতে হবে। কি পিছিয়েস 40 বছর ধরে নখ কাটে না, এটা বাড়তে 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 একবারে বকের মতো হচ্ছে। কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, নবীজি আপনি বলেন উম্মতকে সেজন্য আপনার অনুসরণ করে, আপনাকে মহাব্বত করে। এই মহাব্বতটা দুই ধরনের, একটা মহাব্বতের জাতি আর একটা মহাব্বতের সিফাতি। গুণাবলীয় মহাব্বত। বলে গুণাবলীয় মহাব্বত কি? নবীজি দাড়ি রেখেছেন, আমরাও দাড়ি রাখি। নবীজি পাগড়ি পরেছেন, আমরাও পাগড়ি পরি। নবীজি ডান হাতে খানা খেয়েছেন, আমরাও ডান হাতে খাবার খাই। মারহাবা বলবেন না? না বাম হাত দিয়ে খান? বাম হাত দিয়ে কি এটা খাওয়ার জিনিস? এটা তো বিশেষ স্থানে শৌচ কার্যের জন্য আমরা ব্যবহার করি। কত ইসলাম কত সুন্দর আপনি দেখেন তো। যে হাত দিয়ে আপনি শৌচ কার্য করবেন, সেই হাত দিয়ে আপনি কেমনে খাবেন? কত একটা রুচিরও তো দরকার। কথা ঠিক আছে না? ইসলাম এমন এক রুচিসম্মত ধর্ম যা আপনাকে শিখাইছে যে আমরা জীবনে কোনোদিন কোনো ল্যাংটার সামনে মাথা নত করে ফুরে থাকি না যে বাবা সাধু তুমি আমার ভগবান। কি কথা কর না কে? ইসলাম রুচিসম্মত ধর্ম, একটা একবারে রুচিসম্মত একটা ধর্ম। আপনি বুঝে যান এটা, ভালো করে শোনেন। আমের রাহমাতের নবীজি দুই ধরনের মহাব্বত, মহাব্বতে সিফাতি, মহাব্বতে জাতি। মহাব্বতে সিফাতি কাকে বলা হয়? নবীজি ডান হাতে খাবার খেয়েছেন, আপনি ডান হাতে খান। নবীজি খানা গ্রহণের পরে বাসনগুলি একবারে পরিষ্কার করে খেয়েছেন, আপনিও সেইভাবে খান। দস্তরখানা বিছিয়েছেন, আপনিও বিছান। প্রিয় নবীজি এতই পরিচ্ছন্নতা পছন্দ করতেন। আত-তুহুরু শাত্রুল ঈমান, তিনি পবিত্রতাকে ইমানের অংশ বলে ঘোষণা দিয়ে গেলেন। আত-তুহুরু শাত্রুল ঈমান। এই জন্য দেখবেন 40 দিন আগে বিশেষ পশমগুলি নবীজি কেটে কেটে পরিষ্কার করতে বলেছেন। প্রতিনিয়ত নিজেকে গোসল করে পরিচ্ছন্ন থাকতে বলেছেন। আঙ্গুলের নখগুলি কেটে কেটে পরিষ্কার রাখতে বলেছেন। শুনে যাবেন আপনি হাজিরিন, এ মুসলমান, ভালো করে শুনে যাবেন। প্রিয় নবীজি আঙ্গুলগুলি নখগুলি কিভাবে কাটবেন তাও শিক্ষা দিয়ে গেলেন। কতজন পরিচ্ছন্ন একটা ধর্ম নবী শিক্ষা দিয়ে গেলেন। আর তুহুরু শাতুরুল ঈমান, নবীজি পবিত্রটাকে ইমানের অংশ বললেন। নামাজের আগে ওযুর ব্যবস্থা করলেন। আপনি বিশেষ মুহূর্ত শেষ হয়ে যাওয়ার পরে গোসলটাকে ফরজ করে দিলেন। আল্লাহ গোসল ফরজ করে দিলেন। অবশ্যই তোমাকে গোসল করে পরিচ্ছন্ন হতে হবে, পাক হতে হবে, নিজেকে ফ্রেশ রাখতে হবে। পায়খানা পেশাব করার পরে ঢিলাকুলু ব্যবহার করতে হবে, এবং খাওয়ার আগে খাওয়ার পরে হাতগুলি সুন্দর করে ধৌত করতে হবে। খাবারগুলি পরিচ্ছন্ন মতো খেতে হবে। হালালাং তাইয়্যিব, পরিচ্ছন্ন খাবারের কথা আল্লাহ বলে দিলেন। হালাল এবং বিশুদ্ধ খাবারের কথা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন। অবিশ্বাসবাসী ভালো করে শুনে যাবেন। প্রিয় নবী রাহমাতের নবীজি নিতে হাতে কলমে শিক্ষা দিলেন আপনার বস্ত্র কেমন হবে, পোশাক যতই পুরাতন হোক না কেন নবীজি ধুয়ে পরিষ্কার করে পরিচ্ছন্ন থাকতে বললেন, শিক্ষা দিয়ে দিলেন নবীজি। আহা, এই সুন্দর সুন্নতের নাম হচ্ছে মোহাব্বতে সিফাতি, সিফাতি মোহাব্বত। দেখেন প্রত্যেক নামাজের আগে নবীজি মেসাকের কথা বলে দিয়ে গেলেন। যদি সম্ভব না হয় তাহলে অন্তত একবার হলো প্রত্যেক দিন মেসাকের কথা বলে দিয়ে গেলেন। তুমি মেসাক করে তোমার মুখটাকে তুমি পবিত্র রাখো, যেন তোমার মুখ থেকে কোনো গন্ধ না আসে। পবিত্রতা
পবিত্রতা কিভাবে শিখতে হবে আল্লাহ রসুল আমাদেরকে হাতে কলমে শিখিয়েছেন। বুঝে যান যে পবিত্র কিভাবে হতে হবে, পাক কিভাবে হতে হবে, সাপ কিভাবে হতে হবে। আমাদের রসুল আমরা শিক্ষা দিয়ে গেলেন। এই শিক্ষাটা ছিল পরম শিক্ষা, চরম শিক্ষা। নবীজি শিক্ষা দিয়ে গেছেন। আপনি তার আদর্শ বাদ দিয়ে দুনিয়ার আর কারো আদর্শের আপনার প্রয়োজন নেই। আমাদের দাড়ি দেখলে অনেকেই মনে করে এটা উবড়া জুবড়া। আচ্ছা, আমাদের দাড়ি দেখলে ভাবে যে এই লোকটা বুঝি উবড়া জুবড়া, এই দুনিয়ার বর্তমান সিচুয়েশন, সমাজ সমাজ কিছু বুঝে না। আচ্ছা, আমি বলি, যারা আমাদের দাড়ি দেখলে উবড়া জুবড়া, সমাজ সমাজ বুঝে না মনে করে, তাহলে যেই বেডিরা উন্নত বিশ্বে হাফ প্যান্ট পরে ল্যাংটায় ঘুরে, ও বেডির অবস্থা কিটা? যে বেটা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরে, তো এই বেটার অবস্থা কিটা? আমার বুঝান যে সে তাহলে কোন সংস্কৃতি গ্রহণ করলো, কোন ভদ্রচিত্ততা গ্রহণ করলো যে তার নারী অর্ধ উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে চলতেছে। কুত্তা চিন্তা করে যে আমার তো কাপড় চোপড় নাই, আমরা তো কাপড় চোপড় বানাইতে পারি, এর লেগে ল্যাংটা থাকে। তো তোরা মানুষ কাপড় চোপড় বানানোর পরে তোরা কেমনে ল্যাংটা থাকস? মানুষ যে সময় কাপড় চোপড় ছিল না তখন কাপড় চোপড় বিহীন থাকতো। মানুষের কাপড় চোপড় হলো, তো মানুষ কেন উলঙ্গ থাকবে? মানুষ কেন উলঙ্গ থাকবে বলেন তো? মানুষের পোশাক যখন আসলো তখন মানুষের তো পোশাক পরিচ্ছন্ন ব্যবহার করে মানুষ তার নিজেকে ঢেকে ঢুকে চলাটাই তো শ্রেয়। প্রিয় উপস্থিতি হাজিরিন, 1450 বছর আগে যখন নারীদেরকে এ সমাজ উলঙ্গ বানিয়ে সাল্লা, ভোগের পণ্য বানিয়ে ফেললো, নারীদেরকে খেলার পুতুল বানিয়ে ফেললো, যে যেইভাবে চায় সেইভাবে নারীদের সাথে আনন্দ মেলামেশা শুরু করলো, তখন আল্লাহ পর্দার ব্যবস্থা করে দিলেন। তোমাদের নারীদেরকে তোমরা পর্দা করাও, নারীদেরকে ভোগের বস্তু বানাইও না, পর্দার আবৃত্তি নিয়ে যাও। নারীদের বিবাহে করার আগে দেল মোহরের ব্যবস্থা করা হলো। তুমি একজন নারীকে ঘরে যদি আনতে চাও তাহলে অর্থ তাকে দিতে হবে আগে। দেখেন, নারীর অধিকার বাস্তবায়নের জন্য আল্লাহ বিধান দিয়ে দিলেন, স্বামী তাকে দেনমোহর দিতে হবে। শুধু দেনমোহরও না, তার বাবার সম্পত্তি থেকে নারী ভাগ পাবে, স্বামীর কাছ থেকেও সে ভাগ পেয়ে যাবে। স্বামীর সম্পত্তিতে ভাগ পাবে, স্বামীর কাছ থেকে সে দেনমোহর পেয়ে যাবে। ইসিতে নারীর সুন্দর অধিকার আর কে দুনিয়াতে বাস্তবায়ন করছে বলেন? এই রসুলের আগে নারীর দেনমোহর, বিবাহের সময় যে দেনমোহর দিতে হয় কোনো বিধানে ছিল না। এই রসুল শিক্ষা দিয়ে গেছে। সেই জন্য রসুলের প্রত্যেকটা সুন্নতকে মানার নাম হচ্ছে মোহাব্বতে সিফাতি। এই মোহাব্বতে সিফাতি যদি আমার আপনার ভিতরে আসে, তখন আল্লাহ বলতেছেন ফাত্তাবিউনি। আপনার এই মোহাব্বতে সিফাতি যদি কারো মধ্যে আসে, তো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ তাকে ভালোবাসবে, আল্লাহ তাকে ভালোবাসবে, আল্লাহ তাকে ভালোবাসবে। শুধু ভালোবাসার কথা এখানে শেষ না, শুধু ভালোবাসার কথা এখানে শেষ না। রব্বুল আলামিন বলে দিলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা দুঃখিত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আর একটা মোহাব্বত নবীজির জন্য আছে, সেই মোহাব্বতের নাম মোহাব্বতে জাতি, সত্তাগত মোহাব্বত। এই মোহাব্বত মানুষের কলিজার ভিতর থেকে আসে, কলিজার ভিতর থেকে আসবে। এই মোহাব্বতের কথা বলতে যে নবী বলেন, লা ইউমিন, তুমি ইমানদার হবে না, ইমানদার তুমি হবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি
ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ইমানদার হবে না, ইমানের স্বাদ তোমার অন্তরের ভিতরে আসবে না যত সময় পর্যন্ত তোমার কলিজার ভিতর থেকে, তোমার সন্তান সন্ততির থেকে, তোমার বাবা মা থেকে আমাকে ভালো না বাসবা, তত সময় পর্যন্ত তুমি ইমানদার হবে না। এমনকি তোমার নিজের জীবনের থেকে বেশি আমাকে ভালো না বাসবা, তত সময় ইমানের স্বাদ পাবা না। ইমানের একটা স্বাদ আছে, ইমানের লজ্জত আছে। এই ইমানের লজ্জত যদি তোমাকে পেতে হয় তাহলে অবশ্যই হুব্বে রসুল দিয়া কলিজা জিন্দা করে রাখতে হবে। নবীজির একজন সাহাবী ছিলেন, সাহাবীর নাম হযরত জুলাইবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব মনোযোগ দিয়ে শুনে যান। হযরত জুলাইবী রাদিয়াল্লাহু আনহু বেঠে সাহাবী ছিলেন। বেঠে মানে বামন। কিছু মানুষ আছে না বামন, ছোট ছোট দেখবেন বামন মানুষ আছে। মদিনার ভিতরে আহলে সুফার একজন সাহাবী ছিলেন, তার নাম জুলাইবী। তিনি বামন ছিলেন। ছোট্টকালে তিনি হারিয়ে গেছেন। তার মাকে, বাবাকে, পরিচয় কি, বংশ কি কেউ জানতো না। ছোট্টকালে হারিয়ে গেলেন। বামন দেখে বাবা মা কোনোদিন খুঁজে নাই, পরিবারও কোনোদিন তারে পায় নাই। ঘুরতে 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 এই ছোট্ট বাচ্চাটা একদিন নবীর দরজায় এসে পৌঁছায় গেল। সবাই যখন তাড়িয়ে দিল কিন্তু রসুলের দরজা থেকে তাড়ানো হলো না। আল্লাহর নবী তাকে আশ্রয় দিলেন। তিনি আশ্রয় পেলেন আহলুস সুফা সাহাবীদের ভিতরে। যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারাতে যান তো যাওয়ার পরে রসুলের কারীমের রওজা মুবারক, এই রওজা মুবারক কি নবীজির হুজরা মুবারক ছিল বাড়ি। এই হুজরা মুবারকে নবী বিবিদেরকে নিয়ে, আমাদের মাদেরকে নিয়ে থাকতেন। এই হুজরা মুবারকের বাম পাশে একটা জানালা আছে, কিয়ামত পর্যন্ত এই জানালা খোলা থাকবে। আর একটা দরজা আছে, দরজার নাম বাবে জিব্রাইল। এই দরজা দিয়ে জিব্রাইল আলাইহিস সালাম আসতেন। আর একটা দরজা বাবুন নেসা, এই নেশা বাবুন নেশা দিয়ে এখান দিয়ে নারীরা ঢুকে, মহিলারা আম্মাজানদের কাছ থেকে মাসলা মাসাইল জানতেন। পর্দার আড়াল থেকে নবীকে মাসলা জিজ্ঞেস করতেন, হাদিস জিজ্ঞেস করতেন, নবীজি বলে দিতেন। এই দরজার নাম হচ্ছে বাবুন নেসা। যদি কোনোদিন মদিনাতে যান, আপনারা ঠিকানা বলে দিচ্ছি, এভাবে কেউ বলবে না। এই বাবুন নেসা দিয়ে এখন বর্তমান টাইমে আপনাকে রিয়াজুল জান্নাতে নিয়ে যাবে। ওয়ান টাইম, একবারই চান্স হবে নামাজ পড়ার, আর সুযোগ দেবে না। আগে তো ফারাফারি গুতাগুতি মারামারি হইতো, ধাক্কা ধাক্কি হইতো। কে কার আগে রিয়াজুল জান্নাতে বসে থাকবে? অনেকে বসে তো আর সারা রাত্রি উঠতো না। কেউ নামাজ পড়তে পারতো, কেউ পড়তে পারতো না। এখন ওই সিস্টেম নেই, এখন অনলাইন সিস্টেম করে দিছে। একজনের পাসপোর্টে ভিসাতে একবারই চান্স, সে একবারই যেতে পারবে, এরপরে আর তার আর সুযোগ নেই। দুইবার অনেকে পাইতে পারে, এটা তার ভাগ্য, কিন্তু একবারই চান্স। এখন সিস্টেম, এই করোনার পর থেকে এই সিস্টেম চালু করছে। এখন সিস্টেমটা ভালো, খারাপ না। কারণ কেউ ভাবে না, এটা হয় না। সবাই সমান অধিকার। হ্যাঁ, রিয়াজুল জান্নাতে সবাই একবার যাইতে পারবে, কিন্তু তাও বেশি টাইম দেয় না। শুধু 2 রাকাত নামাজ পড়ে একটু দোয়া করার মতো সুযোগ হয়। তারপরে পুলিশটা ধরে নিয়ে আসে, তাড়াতাড়ি সরো, আর গ্রুপ এসতেছে, সরে যাও। কিতা করার আছে? লক্ষ লক্ষ মানুষ যা, তারাও বা কি করবে? কিছু করার থাকে না তো খুব মনোযোগ দিবেন। ওই রিয়াজুল জান্নাত ঢোকার সময় ডান পাশে একটা টিলা ছিল, টিলা এই স্টেজের মতো। এই জায়গায় আহলুস সুফা সাহাবীরা থাকতো। এই জায়গাতে আহলুস সুফা সাহাবীরা থাকতো। এই আহলুস সুফা সাহাবীরা এখানে থাকতো। এই আহলুস সুফা সাহাবীরা এখানে থাকতো। আহলুস সুফা মানে তাদের বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জাতি নাই, স্ত্রী নাই, পুত্র নাই, সম্পদ নাই, কিছু নাই। এখানে কোনো সময় 80 জন, কোনো সময় 150 জন, 200 জন সাহাবী আসতো। এখানে তৎকালীন সময় একটা গাছ ছিল, এই গাছের নিচেই সাহাবীরা বসবাস করত। তাদের কোনো ঘর ছিল না, এই গাছের নিচেই তারা ঘুমাইতো। মসজিদে নববীতে তাদের বাসস্থান ছিল। মাঝে মধ্যে মসজিদে নববীর বারান্দায় তারা যায় ঘুমাইতো। অনেক সময় তবলিগের ভাইরা আহলুস সুফার সাহাবীরা মসজিদে থাকতো, মসজিদে নববীতে। এটা মিছে কথা।
এই কথার কোনো ভিত্তি নেই। আলু সুপার সাহাবীরা এই গাছের নিচে থাকতো, মনে রেখে। এখানে একটা গাছ ছিল, এই টিলা আছে মদিনাতে, যদি জানতো এই জায়গায় এখনো আছে, ওটার ঘিরে রাখছে আলু সুপার সাহাবীদের জায়গায়। এখানে একটা গাছ ছিল, এই গাছের নিচে তারা বসবাস করত। আর মসজিদের নববীতে যাইয়া নবীর দরজায় যা তারা মাসলা মাসাইল শিখতো, হাদিস শিখতো। এই আলু সুপার একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি মুহাদ্দিসুদ দুনিয়া, সমস্ত দুনিয়ার মুসলমানদেরকে তিনি হাদিস শিখিয়েছেন। প্রায় 5000 হাদিস বর্ণনা করেছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। যিনি এমন সাহাবী যিনি বেশি সংখ্যক হাদিস ওনার থেকে আসছে। আরেকজন আম্মা জান আয়েশা সিদ্দিকা, যিনি এই উম্মতের উস্তাজা, সারা পৃথিবীর সমস্ত নারীদেরকে এবং এই উম্মতকে তিনি হাদিস শিক্ষা দিয়েছেন। 2200টা হাদিস তিনি বর্ণনা করছেন। এই উম্মতের উস্তাজা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই উম্মতের উস্তাজা তিনি, হাদিসের শিক্ষিকা ছিলেন তিনি। প্রিয় নবীর কথা উনি উম্মতকে শিক্ষা দিয়ে গেছে। ওই হুজরা শরীফে বসে বসে, নবীজি রওজা শরীফের পাশে বসে বসে উনি হাদিস শিক্ষা দিতেন। পর্দার আড়াল থেকে সাহাবীদেরকে হাদিস শোনাইতেন যে আল্লাহ রসুল এটা এটা বলছেন, আল্লাহ নবী এটা এটা বলছেন। আর উম্মত তাকে এতটাই বিশ্বাস করতেন যে আম্মা জান আয়েশা বলেছেন, আর কোনো বক্তব্য নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে, জোরে বলেন, জোরে 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 জোরে। আর আমরাও সাহাবীদেরকে এমন বিশ্বাস করি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু। এইভাবে কোন সাহাবীর থেকে যখন হাদিস আসছে, তখন এই উম্মত সাহাবীদেরকে 100% পিওর বিশ্বাস করেছে যে সাহাবী বলেছে, আর কোনো বক্তব্য নেই। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে বলেছে? সাহাবী বলেছে, আর কোনো বক্তব্য। সাহাবীদেরকে উম্মত এতটা বিশ্বাস করে যে লা শাক ওয়া লা রাইবা যালিকাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তাদের উপরে খুশি, তারাও আমার উপরে খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, কারণ তারা আমি আল্লাহকে ভয় করত। সার্টিফিকেট কে দিছে? আল্লাহ। জোরে বলেন। আপনার ব্যাপারে সার্টিফিকেট নেই, কিন্তু সাহাবীদের ব্যাপারে সার্টিফিকেট আছে। সাহাবীরা জীবন যেত, মিথ্যা বলতো না। আর আমরা ফার্স্ট ইয়ার লেগে মিছে কথা কই, মুর্শিদের জায়নামাজে বইসে মিথ্যা কথা কই। মেড ইন বাংলাদেশ। এসব জায়নামাজে বইসে মিছে কথা কয়। মসজিদের টুপি মাথায় দিয়ে আইসে নামাজ পড়ে জুতা চুরি করে। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই জন্য ধীরে ধীরে ঈমান মানুষের দুর্বল হতে থাকবে। খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী বলেন আমার জমানা, আমার সাহাবীদের জমানা উত্তম জমানা, তারপরে তাবিঈ, তাবিঈনদের জমানা উত্তম জমানা, এরপরে আসবে শুধু ফিতনা 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 ফিতনা। প্রচুর পরিমাণে ফিতনা আসবে, ফিতনা 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 ফিতনা। বন্ধু খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। সাহাবীরা এতটা সম্মানিত ছিলেন, আল্লাহ তাদেরকে এতটাই ভালোবাসতেন, আর এই উম্মত তাদেরকে এতটা বিশ্বাস করতেন। কোন সাহাবী থেকে হাদিস আসার পরে আর কেউ কোনো কথা বলতেন না, সাহাবী বলেছে এটাই সত্য। এই সাহাবীদের মধ্যে একজন সাহাবী জুলাইবি, বামন বেঠে, 1 নম্বর বামন, 2 নম্বরে নিগ্রো কালো, 3 নম্বর সহায় সম্বলহীন গরিব দরিদ্র, 4 নম্বর পিতা মাতা বংশ পরিচয় কেউ জানতো না। কোথায় তার ঠিকানা, কোথায় তার ঘর, কোথায় তার বাড়ি কেউ জানতো না। হযরত জুলাইবি আহলুস সুফফা সাহাবী ছিলেন। ধীরে 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 যৌবনে পদার্পণ করলেন। সে ছোট্ট মানুষ ছিল বিদায় মদিনার ঘরে ঘরে যাইতো, বিভিন্ন জায়গা ঘুরতো। সবাই ছোট্ট বামন দেখে তার নিয়ে আনন্দ করত, হাসি তামাশা করত। দেখবেন বামন ব্যক্তিদেরকে নিয়ে সবাই হাসি তামাশা আনন্দ করে।
আর তারাও মানুষদেরকে আনন্দ দেয়, হাসি তামাশা করায়, খুশি করায়, মানুষের বাচ্চা কাচ্চাদেরকে আনন্দ দেয়। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে যৌবনে পদার্পণ করলেন। একদিন নবীজি ডাক দিলেন, জুলাইবিব রে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তুমি তো বড় হয়েছো, তোমার তো একটা সংসার দরকার, তোমাকে বিয়ে দেওয়ার দরকার। জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো নিগ্র, কালো, বামন, বেঠে, পরিচয়হীন, বংশহীন, সংসারহীন, সম্পদহীন এমন একটা ছেলের সাথে এই মদিনার কেউ মেয়ে দেবে না। কথা তো সত্য। একটা ছেলের কোনো পরিচয় নেই, কোনো বায়োডাটা নেই, আপনি কি তার সাথে মেয়ে বিয়ে দিবেন? জীবনও না। কেউ আত্মীয়তা করতে চায় না যে এই ছেলেটা চলে গেলে কোথায় তো পাওয়া যাবে, তো কোনো বায়োডাটা নেই। আল্লাহ রসুল বললেন, জুলাইবিব, আমি তোমার বিবাহের ব্যবস্থা করব। জুলাইবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা আপনার সদিচ্ছা, কিন্তু আমার মন বলে না মদিনার কেউ আমার সাথে মেয়ে বিয়ে দিবে। তো আল্লাহ রসুল, মদিনার এক আনসারী ধনাঢ্য ব্যক্তি, তার ঘরে একজন সুন্দরী, পরমা সুন্দরী একটা মেয়ে ছিল। মদিনার মানুষ এমনি সুন্দর, অরিজিনাল মাদানী যারা, তারা এমনিতে সুন্দর, 2 নম্বর তারা খুব ভদ্র এবং তারা খুব শরীফ এবং আত্মমর্যাদাশীল। মদিনার মতো পৃথিবীতে কোনো জাতি গোষ্ঠী নাই তারা এতটা আত্মমর্যাদাশীল এবং এতটা ভদ্র এবং শরীফ। মদিনার মানুষের মতো পৃথিবীর কোনো জাতি গোষ্ঠী আপনি পাবেন না, দুনিয়ার কোথাও পাবেন না আপনি। আর মদিনার নারীদের মতো এত ভদ্র, পর্দানিশীল পৃথিবীর কোনো নারী আপনি পাবেন না। একবারে সোজা হিসাব, যদি পান তো গরিবাদ দিয়ে চুরি করবো, পাবেন না আপনি। অরিজিনাল মাদানী যারা, অরিজিনাল মাদানী সন্তান বাচ্চা যদি দেখেন মদিনাতে, দেখবেন চুপচাপ বসে থাকবে, ওরা হই হুল্লাও করে না। ওরা মসজিদে নবীর আশেপাশে দৌড়াদৌড়ি, ফাড়াফাড়ি, হই হুল্লা, চিল্লে পাল্লাও করবে না। ওটাই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বাচ্চারা যায়, ওরাই একটু দৌড়াদৌড়ি, পাড়াপাড়ি করে। কিন্তু মদিনার অরিজিনাল মাদানী যারা, তারা রাসূল করিমের রওজার আশেপাশে সীমানার ভিতরে কোনো চিল্লে ফলো করে না, উচ্চ বাচ্চা শব্দও তারা করে না। মনে রেখেন, এরা রাসূল করিমকে এতটাই সম্মান করে এবং ভালোবাসে, এবং কিয়ামত পর্যন্ত এরকম চলতে থাকবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, আমার মদিনার মানুষকে যদি কেউ কষ্ট দেয়, আমার মদিনাবাসীদেরকে কেউ যদি ভয় দেখায়, আমার মদিনার মানুষদেরকে কেউ যদি হত্যা করে, আমার মদিনার মানুষদেরকে কেউ যদি ক্ষুধার্ত রাখে, আমার মদিনাকে কেউ যদি মন্দ বলে, তাহলে তোমরা শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে তার উপর লানত আসবে এবং তার জীবনের সমস্ত আমলগুলি বরবাদ হবে বলে দিয়ে গেছে। এই জন্য ইয়াজিদ, এই হাদিসের উপরে ইয়াজিদ নিকৃষ্ট সৃষ্টির জীব। ইয়াজিদের জন্য কেউ যদি দোয়া করে তাহলে হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দাজ্জালের অনুসারী ও শতান ও কাজ্জাব ও মিথ্যাবাদী। ওর জুতা দিয়ে বাইরে গিয়ে স্টেজ থেকে নামাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? মনে রেখে নিন আসলাম। কোনো শায়েখ এসে যদি মাহফিলে ইয়াজিদের প্রশংসা করে তাহলে আর কোনো কথা বলবেন না, ওর জুতা দিয়ে বাইরে স্টেজ থেকে তাড়াবেন, আর কোনো মাসলা নেই। কাদিয়ানি যেরকম জুতা দিয়ে বাইরেই তো হবে, তোরও এরকম জুতা দিয়ে বাইরে স্টেজ থেকে নামাইতে হবে। কোনো শব্দ নাই, কোনো প্রতিবাদ নেই, কোনো কথা নেই, ওর জুতা দিয়ে আগে বাইরেইতে হবে, তারপর স্টেজ থেকে নামাইতে হবে। কথাই একটা, কথার আগে জুতা চালান চলবে আগে, কথা হবে পরে জুতা হবে আগে। মনে রেখেন। তো খুব মনোযোগ দেন। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, মদিনার এক আনসারী সাহাবীর ঘরে একটা যুবতী, পরমা সুন্দরী মেয়ে ছিল। আল্লাহ রসুল সাহাবীদের ডাক দিলেন, ডেকে বললেন, আনসারী, তুমি কি তোমার মেয়েটাকে বিবাহ দেবা? আনসারী মনে করছে আল্লাহ রসুল মনে আত্মীয়তা করবে। তা আনসারী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার মেয়েকে শাদী করেন তো এর থেকে তো পরম সৌভাগ্য আমার জীবনে কিছু নাই যে আমি রসুলের সাথে আমার আত্মীয়তা হবে। আল্লাহ রসুল বললেন, সাহাবী, আমি শাদী করব না। তাহলে কার জন্য ইয়া রাসূলুল্লাহ? বলে, আমার বেঠে সাহাবী জুলাইবিবের জন্য তোমার মেয়ের প্রস্তাব দিছি। এটি কি হয়? সাহাবী চিন্তায় পড়ে গেছে।
দেখেন ওই যে আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিন, ঈমানের স্বাদ পাবাই না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। সন্তান সন্ততি পিতা মাতা সব কিছুর থেকে আমাকে বেশি প্রাধান্য দিতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হিসাব করে দেখেন কয়জন আছি আমরা শ্রোতা বক্তা, শ্রোতা বক্তা কয়জন আছি হিসাব করেন। বউয়ের ডরে দাঁড়িয়ে রাখে না বেটা, ডোন্ট মাইন্ড, মনে কিছু দিন না, মন খারাপ করার কিছু নেই। কারণ দাড়ি যদি না থাকে তো মন খারাপ করেন না। আপনি দাড়ি কেন রাখেন না? বউ আছে, ওয়াইফ আছে, তা পছন্দ করে না, রাখবো না একটু বয়স হোক। আচ্ছা আমি যে দাঁড়িয়ে রেখেছি আমার বউ কি পছন্দ করে না? আমার বউ গেছে গা, আপনার বউ তো যায় না, জীবনে কোনোদিনই গেছে না। কোনো সময় দেখছেন কোনো হুজুরের বউ হুজুরে সাইডে দিয়ে চলে গেছে? না, দেখবেন না, খুব কম। 100-র ভিতরে একজনও পাইতেন না, খুব কম পাবেন। হুজুরকার বউ হুজুরের সাইডে দিয়ে যায় না, পিছনে কারণ আছে। এটা একদিন বসেন ক্লাস করাই দেওয়ানি, এটা রুমের ভিতরে বসে ক্লাস করাবো, এটা ওয়াজের ক্লাস না।